السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا أرحم الراحمين. اللهم ارزقنا الإخلاص في القول والعمل. اللهم بارك لنا في شعبان وبلغنا رمضان يا أرحم الراحمين. সম্মানিত উপস্থিতি, দেখতে দেখতে আমরা রমজানের খুব কাছাকাছি চলে আসলাম। আর বাকি হয়তো 4 দিন রয়েছে। কিভাবে একটা বছর চলে গেল আমরা হয়তো অনেকেই টেরও পাইলাম না। এভাবে করেই আমরা এই রমজানটাও আসবে, প্রথম দশক যাবে, দ্বিতীয় দশক যাবে, তৃতীয় দশক যাবে, রমজানটা চলে যাবে। এমনও হতে পারে রমজান কারো নসিবে নাও থাকতে পারে। যেমনটি গত রমজান হয়তো অনেকে আমাদের সাথে ছিল, এই রমজান আমাদের সাথে নেই। ঠিক তেমনভাবেই আমরা হয়তো নাও থাকতে পারি, বা আমাদের আশেপাশে এখন যারা আছে তাদের মধ্যে থেকে কাউকে আমরা নাও পেতে পারি। আর এই রমজানটাও যে আমরা পুরাটাই পাবো বা কিছুটাও পাবো বা শুরু করতে পারবো কিনা কারো কাছে সেই গ্যারান্টিও নাই। সেই জন্য আমাদেরকে অবশ্যই এই রমজানটা পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে। যেমনটি সাহাবীরা এই রমজানের 6 মাস আগের থেকে তারা দোয়া করতো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে তাদেরকে রমজানটা সুন্দর মতো পাওয়ার তৌফিক দেয়। তারপর তারা যখন রমজানটা পায়, তারা আল্লাহ যেভাবে খুশি হন বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেখিয়ে দিয়েছেন, যেগুলা ভালো আমল আছে সেগুলো তারা করার চেষ্টা করতেন। তারপর রমজান চলে যাওয়ার পর তারা 6 মাস ধরে আল্লাহর কাছে দোয়া করতেন যাতে রমজানের ইবাদতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে। এই কবুল বিষয়টা হচ্ছে অনেক অনেক গভীর একটি বিষয়। কেউ জানে না যে হলো সে যেই নামাজটা পড়ছে, সে যেই রোজাটা রাখছে, সে যেই দানটা করছে, সাদাকাটা করছে, সে যেই দোয়াটা করছে, সেটা আদৌ কি কবুল হচ্ছে কি না। তো এজন্য আমাদেরকে সর্বপ্রথম যেই বিষয়টা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে এই রমজানটা আমরা যাতে সুন্দরভাবে ইস্তেকবাল করতে পারি, সেটার জন্য আগের থেকেই প্রস্তুতি নেওয়া। কিভাবে আমরা প্রস্তুতি নিতে পারি? তো আমরা এখন থেকেই নিয়ত করব যে এই রমজান মাসে আমরা কি কি করব। সৎ যে আমলগুলো রয়েছে সেগুলো এখন থেকে আমরা নিয়ত করব। কারণ আমরা জানি যে আমরা যখন নিয়তটা করে ফেলি, আমরা হয়তো নানা কারণে হয়তো কোনো নিয়ত পূরণ নাও করতে পারি যে অমুক ভালো কাজটা আমি করব, কিন্তু কোনো কারণে, ব্যস্ততার কারণে হোক বা অসুস্থতার কারণে হোক বা যে কোনো কারণেই হোক, আমরা হয়তো আমলটা করতে পারি না। কিন্তু নিয়ত করার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সওয়াব লিখে ফেলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ত করা মাত্রই। তো নিয়তের বিষয়টা হচ্ছে যে মুসলিম বান্দা যখন যে কোনো আমলের নিয়ত করে যে আমি আমলটি করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথেই একটি নেকি লিখে ফেলেন। তারপর যখন সে সেই আমলটি করতে পারে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার নেকি লেখেন বা পুরো নেকি তখন দিয়ে দেন। তো এই জন্য আমাদের সবারই উচিত যে আমরা কি করতে পারবো কি না পারবো, আমরা এখন থেকেই নিয়ত করে ফেলবো যে আমি রমজান আসছে, রমজানে প্রতিদিন আমি তারাবির নামাজ পড়ব, যত বেশি বেশি পারা যায় আমি নফল ইবাদত করব, নফল নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, কোরআন খতম দেওয়ার জন্য আমরা এখন থেকে নিয়ত করব যে আমরা যত বেশি পারি কোরআন খতম দিব। কারণ সালাফরা অনেক খতম দিতেন। যেমন শাফিঈ রাদিয়াল্লাহু আনহু, তিনি হচ্ছেন 60টি খতম দিতেন। বলা হয়েছে যে তিনি 60টি খতম দিতেন। যেমন শেখ বিন বাজ, শেখ উসাইমিন, তাদেরও শোনা যায় 30টা খতম, 40টা খতম, এভাবে তার রমজান মাসে খতম দিতেন। তো আমরা এখন থেকে নিয়ত করব যে যাতে আমরা এই রমজান মাসে কোরআন যত বেশি সম্ভব আমরা যাতে
তেলাওয়াত করতে পারি, খতম দিতে পারি। আর আমরা তো জানি কোরআন পড়ার ফজিলত, এমনি রমজান ছাড়া কোরআন পড়ার ফজিলত কি, যে প্রত্যেকটা হরফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি লেখেন, 10টা নেকি লেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকে আরও বাড়িয়ে দেন। তো আমাদেরকে যদি বলা হইতো যে প্রত্যেকটা হরফ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা করে রিয়াল দিবে, বা আমাদের একটা করে রিয়াল ব্যালেন্স হবে অ্যাকাউন্টে, তাহলে দেখা যাবে যে আমরা রাত দিন খালি কোরআনই পড়তেছি। ঘুমাইলেও মানে মনে হবে যে নিজে বোকা, যে হলো সময় নষ্ট হইতেছে। তো অথচ আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন পড়ার ইয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত নেকি দিয়ে দেন। আর আমাদের আরও মনে হয় যে হলো আমাদের আর নেকির দরকারই নেই, যে এত নেকি করে ফেলেছি আর কি করা দরকার। মানে আমাদের যখন ফ্রি টাইম থাকে, যে আমাদের অবসর সময় কিছু করার থাকে না, কিছু করার খুঁজে পাই না, কিন্তু আমার যে কত ঘাটতি আছে, আমাদের যে নেকির খাতা যে কত ঘাটতি রয়েছে, আমাদের যে পাথেয় কত কম, আমাদের নেকির পাল্লা যে কত এখনও হালকা, সেটা আমরা কখনো হিসাব করতে পারি না। এজন্য আমাদেরকে এখনই হিসাব করতে হবে, আমাদের কিয়ামতের দিন হিসাব করার আগেই। তো এখন থেকে আমরা এই কোরআন রমজান শুরু হওয়ার আগের থেকেই পড়া শুরু করব, যাতে একটা মানে প্র্যাকটিসের মধ্যে আমরা থাকতে পারি। তারপর রমজানে যাতে আমরা নিয়মিত প্রতি 5 ওয়াক্তের পরে আমরা চাইলে যদি 2-3 পাতা করেও পড়ি, দেখা যায় যে আমরা প্রতিদিন 1 পারা করে পড়ে ফেলতে পারবো, যেহেতু 5 ওয়াক্ত নামাজ। তো যদি আমি 2 পাতা করেও পড়ি, তাহলে 10, আধা পারা, 10 পেজ। আর যদি 3-4 পেজটা করে পড়ি, তাহলে 1 পারা হয়ে যাচ্ছে। তাহলে খুব সহজেই আমরা যদি 4 পৃষ্ঠা করে পড়ি, নামাজের আগে 2 পৃষ্ঠা, নামাজের পরে 2 পৃষ্ঠা, এই করে পড়লে দেখা যায় রমজান শেষ হয়ে যাবে, আমরা একটা খতম অনায়াসে দিয়ে ফেলতে পারবো। আর যখন এমনি অবসর টাইম থাকবে, ঘুমানোর আগে, ঘুমানোর পরে, ঘুম থেকে উঠে তো আমরা তখনও যদি পড়ি, 5 পাতা করে পড়ি, তখন দেখা যাবে আরেকটা খতম আমরা দিয়ে দিতে পারবো। তো এভাবে আমরা নিজেদের রুটিন সাজিয়ে নিব, যে কিভাবে আমরা কোরআনটা বেশি বেশি পাঠ করতে পারি, বেশি বেশি তেলাওয়াত করতে পারি। পাশাপাশি আমরা কোরআনের যত ইলম আছে, জ্ঞান আছে, হিকমা আছে, এগুলো হচ্ছে আমরা জানার চেষ্টা করব। এর পাশাপাশি আরও দিনই যত অনেক মাজালিস হয়, অনেক দাওরা হয়, অনেক কোর্স হয়, এগুলো আমরা অংশগ্রহণ করার চেষ্টা করব। তারপর আরও দিনই ইলম আমরা বাড়ানোর চেষ্টা করব। তারপর আমরা সাদাকা, যত রকমের সাদাকা আছে, মানুষকে ভালো কথা বলে, সহযোগিতা করে, তারপর যাদের পয়সা আছে তারা পয়সা দিয়ে, দোয়া দিয়ে, যেভাবে পারে, যার যেভাবে সামর্থ্য রয়েছে, সে সেভাবে সহযোগিতা করবে। নিজের আত্মীয় স্বজনদেরকে সহযোগিতা করবে, তারপর ঘরের যত সদস্য রয়েছে তাদেরকে সহযোগিতা করবে, তারপর বাইরে যত গরিব মিসকিন আছে তাদেরকে সহযোগিতা করবে। তারপর এই সাদাকা ছাড়া আমরা আরও কি ইবাদত করতে পারি? উমরা। এই রমজানে উমরার ফজিলত আমরা সবাই জানি, যে বলা হয়েছে এই রমজান মাসে যে উমরা করে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উমরা করার মতো ফজিলত পেয়ে যাবে। তো আমরা সবাই চেষ্টা করব যে রমজানে একবার হলেও আমরা যাতে উমরাতে যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিক। এবং এই রমজানের আগে আমাদের যত গুনাহ খাতা রয়েছে, বদ অভ্যাস রয়েছে, হয়তো আমরা অনেক বদ অভ্যাসে লিপ্ত আছি কম বেশি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই বদ অভ্যাসগুলো থেকে বের হয়ে এসে তওবা করে যাতে আমরা নিষ্পাপ হয়ে রমজানে ঢুকতে পারি। আগের গুনাহ খাতার বোঝা নিয়ে যাতে রমজানে আমাদেরকে ঢুকতে না হয়। তো এই রমজান আসা, এটা হচ্ছে আমাদের একটা প্র্যাকটিসের একটা মাসের মতো, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছে, এটা থেকে শিক্ষা নেওয়ার জন্য এটা একটা সুযোগ দিয়েছে, যে সারা মাস, সারা বছর আমরা হয়তো গাফিলতের মধ্যে ছিলাম, এই রমজান আসার ফলে একটু আমরা সতর্ক যাতে হতে পারি। তো আমরা চেষ্টা করব, সবসময় চেষ্টা করব যে তওবা করার। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 70 বার তওবা করতেন। তো আমরা দিনে তাহলে আমাদের আরও এর চেয়ে বেশি করা দরকার।
তো এই রমজানের আগে আমরা প্রথমে তাওবাতুন নাসুহ করব, যে আমাদের যদি আল্লাহর কোনো হক বাকি থাকে সেগুলো আমরা পূরণ করব। তারপর মানুষের যদি কোনো হক বাকি থাকে, কারো যদি সম্পদ যদি আমার কাছ থেকে কেউ পাওনা থাকে, তাহলে সেটা আমরা আদায় করে ফেলবো। তারপর এর চেয়ে বড় বিষয় হচ্ছে, যদি আমরা কাউকে কষ্ট দিয়ে থাকি, জুলুম করে থাকি, কোনো বিষয়, যে কোনো বিষয় কথার মাধ্যমে হোক বা তাকে কোনোভাবে আঘাত করার মাধ্যমে হোক, আমরা যদি কোনো জুলুম করে থাকি, আমরা আগেই মাফ চেয়ে নিব। কারণ এগুলা জুলুম, মানুষের হক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ক্ষমা করেন না। কিয়ামতের দিনও বলা হবে সেই বান্দাকে যে যাও, তুমি অমুক বান্দার থেকে তোমার হক আদায় করে নাও। তখন আমরা যদি গীবত করে থাকি, অন্য মানুষকে কথার মাধ্যমে কষ্ট দিয়ে থাকি, তখন আমাদের সওয়াবগুলা সেই মানুষকে দিয়ে দেওয়া হবে। এবং যখন দেখা যাবে যে হলো আমি একে দিলাম, ওকে দিলাম, এর নামে আমি গীবত করছি, একে গালি দিয়েছি, একে কষ্ট দিছি, একে মারছি, একে করছি, দেখা যাবে আমার সওয়াব থেকে দিতে 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 সব শেষ হয়ে গেছে। পরে কি করা হবে? তার যেগুলো গুনাহ আছে, তাদের যেগুলো গুনাহ আছে সেগুলো আমার উপরে চাপাই দেওয়া হবে। পরে কি করা হবে? জাহান্নামে নিক্ষেপ করে ফেলা হবে। তো এটা খুবই মারাত্মক বিষয়। আমরা যখন যে কোনো রাস্তাঘাটে বা কোনো একত্রিত হইলে, একসাথে কথা বলতে বসলে, গল্প করতে বসলে, আমরা দেখা যায় যে হলো অনেকের নামে অনেক রকম গীবত করতে থাকি, খারাপ কথা বলতে থাকি। তারপর একে অপরের প্রতি একটা খারাপ ধারণা করি, অপবাদ দিই, মিথ্যা কথা যদি চলে আসে, তো এগুলা আমাদের মুখ থেকে খুব সহজেই বেরিয়ে আসে, কিন্তু এর পরিণাম, এর গুনাহ অনেক বেশি। তো এগুলা থেকে আমাদের আগেই সতর্ক থাকতে হবে, ফিরে আসতে হবে, এবং যা আমরা করেছি তা থেকে আমাদেরকে তওবা করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ইস্তিগফার করে ফিরে আসতে হবে। এবং যদি আমাদের দুইজনের মধ্যে আত্মীয়স্বজন বা যেগুলা আমাদের রক্তের সম্পর্ক আছে, সেই সম্পর্ক আরও শক্ত করতে হবে। আর যদি কারো কোনো সম্পর্কের মধ্যে কোনো থাকে, যে অনেকে দেখা যায় যে দুই ভাইয়ের মধ্যে অনেক দিন থেকে কথা হয় না, শত্রুতা বা কোনো কিছু নিয়ে দ্বন্দ্ব, দুই ভাই বা দুই ভাই বোন বা পরিবার পরিজনের মধ্যে একটা যখন আত্মীয়তার সম্পর্ক যখন আমরা ছিন্ন করি, তখন কি হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমল নামা বা আমল লেখা বন্ধ করে দেন। আমরা যতই আমল করতে থাকি না কেন, আমার আমল কিন্তু আর লেখা হয় না। যেদিন থেকে আমি মনে করেন আমার ভাইয়ের সাথে ঝগড়া করে কথা বলছি না, সেদিন থেকে আমার আমল নামায় আর নেকি লেখা হচ্ছে না। এটা খুব মারাত্মক বিষয়, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটা হাদিস আছে যে আর রাহিমু মুআল্লাকাতুন বিল আরশ ইয়াকুলু মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতাআনি কাতাআহুল্লাহ। রাহিম মানে মায়ের যেই পেট, সেটা আকাশের সাথে লটকানো থাকে, যে বলে যে আমার সাথে যে সম্পর্ক রাখবে বা আমাকে যে ধরে রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে সম্পর্ক রাখবে, আর আমাকে যে ছেড়ে দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ছেড়ে দিবে। তার মানে কি? যে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমত থেকে তাকে বঞ্চিত করবে, তার আমলনামা আর লেখা হবে না, সেদিন থেকেই বন্ধ হয়ে যাবে। এমনকি বলা হয়েছে প্রত্যেক সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের আমলগুলো উপরে উঠে এবং সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লেখেন। বান্দাদের আমলনামা লেখা হয় প্রতি বৃহস্পতিবার এবং সোমবার। এই জন্য আমরা রোজা রাখি। কারণ রাসূল বলছেন যে এই দুই দিন আমি রোজা রাখতে পছন্দ করি, কারণ আমি পছন্দ করি যে আমার আমলনামা লেখা হবে এবং আমি রোজা অবস্থায় আছি। তো বলা হয়েছে যে এই দুই দিন আমলনামা উঠানো হয়, শুধুমাত্র তাদের আমলনামা উঠানো হয় না যারা শিরিক করে এবং এই সম্পর্ক ছিন্ন করে রাখছে, তো তাদের আমলনামা লেখা হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে আনজিরু, যে তোমরা দেখো যে তারা তাদের মধ্যে মিটমাট করে নিচ্ছে কিনা, বা তারা আবার তাদের সম্পর্ক আবার ফিরিয়ে নিয়ে আসছে কিনা, সেটা তুমি দেখো। তো যতক্ষণ পর্যন্ত তারা সম্পর্ক ঠিক না করছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আমল আর লেখেন না।
তো এজন্য আমরা অবশ্যই যদি কোনো এরকম বিষয় ঘটে থাকে তাহলে আমরা চেষ্টা করব যে নিজের দিক থেকে ঠিক রাখার, যে আমি নিজে এগিয়ে যাব, যে যদি আমি কোনো হক তোমার মেরে থাকি বা কোনো জুলুম করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দাও। আর যদি তুমি আমার প্রতি কোনো জুলুম করে থাকো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। আর ক্ষমা করে দেওয়াটা হচ্ছে খুবই বড় একটি মহত্বের কাজ, খুব বড় একটি গুণ। তো নিজেই আগে যায় সালাম দিব। খায়রুকুম মান ইয়াবদাউ বিসসালাম, তোমাদের মধ্যে সেই উত্তম যে হচ্ছে নিজে সালাম দিয়ে শুরু করে। তো আমরা নিজেরা এগিয়ে যায় সালাম দিয়ে সব কিছু মিটমাট করার চেষ্টা করব। যে আমরা যদি কোনো কাউকে জুলুম করে থাকি, নিজে যাই বলবো যে আমি আপনারকে জুলুম করেছি, আমাকে ক্ষমা করে দেন। আর যদি কেউ আমাকে জুলুম করে থাকে আমি নিজের থেকে যা বলবো যে হলো, আপনি যদি আমাকে কোনো জুলুম করে থাকেন তাহলে আমি আপনাকে মাফ করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ, যে কেউ যদি মাফ করে দেয় এবং তাদের মধ্যে যদি মিটমাট করে নেয়, ফাআজরুহু আলাল্লাহ, তার যে নেকি আছে সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে নেকি পাওয়াটা, এটা হচ্ছে আমরা সারা জীবন কতই আর আমল করতে পারি, আমরা সারা জীবন কতই আর ইবাদত করতে পারি, কতই আর নেকি কামাইতে পারি। আর আমাদের নেকি অবস্থা আমরা তো নিজেরাই বুঝতে পারি যে আমরা কীভাবে নামকে অবস্থায় নামাজ পড়তেছি, নামকে অবস্থায় দোয়া দরুদ পড়তেছি, ইবাদত করতেছি, সেগুলা কি আসলে কবুল হওয়ার মতো কিনা। কেমন কি বলা হয়েছে যে মানুষ যে নামাজ পড়ে, কারোর নামাজ আছে যে দেখা যায় যে 10 ভাগের 1 ভাগ কবুল হয়, কারো আছে অর্ধেক কবুল হয়, কারো আছে 3 ভাগের 1 ভাগ কবুল হয়, 4 ভাগের 1 ভাগ কবুল হয়, কারো আছে যে তার নামাজ কবুলই হয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিকে ছুঁড়ে মারে, নিক্ষেপ করে ফেলে। তো আমরা জানি না যে আমাদের নামাজ কবুল হচ্ছে কিনা। যেমনটি প্রথমে বলেছিলাম যে সাহাবীরা ভয়ে থাকতো যে তার আমল কবুল হচ্ছে কিনা। তার একটা আমল যদি সাহাবীরা যদি এমন অবস্থা ছিলেন যে সাহাবীরা যদি জানতে পারতেন যে তাদের একটা রাকাত শুধুমাত্র কবুল হয়েছে, এটা যদি সে শিওর হইতে পারতো বা সে যদি জানতে পারতো, তাহলে সে খুশিতে তার বাকিটা জীবন সেজদায় কাটিয়ে দিত। তো আমাদের নিজেদের যেই আমল আছে, আমরা যেভাবে আমল করছি, আমরা নিজেরাই জানি না এটা কতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য, বা এটার মাধ্যমে আমি কি আসলেই জান্নাত পাওয়ার যোগ্য কিনা, আমরা নিজেরাই জানি না। তো সেখানে দেখা যায় যে আমরা আমাদের আমলের খবর নাই, অন্যদের পিছে আমরা পড়ে থাকি, অন্যদের হক মারি, অন্যদের নামে গীবত করি। তো আমরা যদি তাদেরকে ক্ষমা করে দিতে পারি, কেউ যদি আমাদের উপর জুলুম করে বা এগুলো থেকে বিরত থাকতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ, যে আল্লাহ তাকে তার নেকি দিবে বলতে তাকে পুরস্কৃত করবে। কিভাবে পুরস্কৃত করবে? তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের জন্য আমরা সবাই অপেক্ষা থাকব। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হলো, ফাতেমা তুমি আমার মেয়ে হয়েও তুমি তোমার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না আল্লাহর রহমত আসছে। তো আমাদের এই আল্লাহর রহমতটাই তো খুব বেশি প্রয়োজন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ, যে হলো কেউ যদি ক্ষমা করে, তারপর তাদের মধ্যে যদি কোনো সমস্যা হয়ে থাকে, দ্বন্দ্ব হয়ে থাকে, সেটা যদি মিটমাট করে ফিরে আসে, ঠিক করে ফেলে তাদের সম্পর্ক, তাহলে তার নেকি বা তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে পুরস্কৃত করবেন। তো আমরা যাতে পরস্পরের মধ্যে যদি কোনো শত্রুতা হয়ে থাকে, তাহলে সেটা আমরা যাতে এই রমজান আসার আগে তওবা করে মিটমাট করে নেই। এমন অনেকে বলতে পারে যে হলো, আমি হয়তো তার কাছে গিয়ে মিটমাট করতে চাইতে পারি, কিন্তু সে হয়তো আমাকে আর করবে না। তো নিজের দিক থেকে ঠিক রাখা, এটাই মেন, যে যতটুকু ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আল্লাহকে ততক্ষণ পর্যন্ত তাকওয়া ততক্ষণ পর্যন্ত করো যতক্ষণ তোমার চেষ্টা চালিয়ে যেতে পারো। তো আমরা চালিয়ে যাব চেষ্টা যতক্ষণ পর্যন্ত না আমরা একদম শেষ পর্যন্ত যেতে পারছি। তো এভাবে আমরা আমাদের যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে থাকে সেটা আমরা ঠিক করে নিব। কারো হক যদি আমরা নষ্ট করে থাকি, সেই হকটা যাতে আমরা ফিরে দিতে পারি। এভাবে আমরা আমাদের দিক থেকে আমরা যাতে আমাদের জিম্মা থেকে যাতে আমরা বেঁচে যেতে পারি। এবং আমরা
এই রমজান যে আসছে, রমজানের মধ্যে যেই আমাদের রোজার হুকুম আহকাম আছে, মাসলা মাসাইল আছে, এগুলা যাতে আমরা আগের থেকেই জেনে নেই। কারণ রমজানের মধ্যে প্রতি রমজানে একটা মানুষের একটা মানুষের বয়স হয়ে গেছে 40 বছর, 30 বছর, সে কতগুলো রমজান পার করছে, কিন্তু তার প্রশ্নের আর শেষ হয় না। প্রতি রমজানে দেখা যায় যে নতুন নতুন প্রশ্ন নিয়ে আসে, যে আমার এরকম হয়েছে, এখন কি হুকুম কি, এই আর কি। সে নিজেও এখনও তার যে একটা রোকন, ইসলামের যে রোকন রমজানের মাসে রোজা রাখা, তার এই হুকুম আহকাম এখনও আমরা সবাই জানতে পারি না। এটা খুব দুঃখজনক যে আমাদের যেই বিষয়টা, যেটা হচ্ছে ফরজে আইন যে বিষয়, সেটাই আমরা জানি না। তো এই জন্য রমজান আসার আগেই যাতে আমরা এই যত মাসলা মাসাইল আছে এগুলা যাতে আমরা সবাই জেনে নেই, যে কোনটা সুন্নত, কোনটা ওয়াজেব, কোনটা রোকন, কোনটা হারাম, এগুলা যাতে আমরা রমজানের আগেই জেনে নেই। যে রোজা থাকা অবস্থায় কি কি করা যাবে, কি কি করা যাবে না, এটা প্রতি রমজানেই প্রশ্ন করি আমরা। তো রমজানের আগে যাতে আমরা এই যত রকমের মাসলা মাসাইল আছে এই রোজা ভিত্তিক বা এই রমজান ভিত্তিক, আমরা যাতে এগুলা জেনে নেই। এবং যেটা বললাম যে আমরা জাদওয়াল করে নিব, বা হচ্ছে একটা আমাদের যে এই পুরা মাসের জন্য একটা সিলেবাস করে নিব, যে হলো আমরা কি কি করব, যাতে কোনো কিছু বাদ না পড়ে। আর বাকিটা হচ্ছে চেষ্টার উপরে, যতটুকু আমরা পারছি করব। আর যদি না পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করবেন এবং ইনশাআল্লাহ নেকি লিখে দিবেন। এবং আমরা যত রকমের আদব আছে, রমজান মাসের যত আদব আছে, সেই আদবগুলো আমরা বজায় রাখার চেষ্টা করব। তারপর দোয়ার যেগুলো আদব আছে, যখন দোয়া করার সময় আমরা খেয়াল করব যাতে আমরা দোয়ার শুরুতে এবং শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করতে না ভুলি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত নাম ও গুণাবলী রয়েছে সেগুলো যাতে আমরা সবগুলাই একটু হলেও যাতে জানি, সবগুলো সম্পর্কে যাতে আমাদের কিছু হলেও ধারণা থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে 99টি নাম এসেছে, এই 99টি নাম দিয়ে কেউ যদি বলা হয়েছে যে এই 99টি নাম দিয়ে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকে, তাহলে সেই ডাকটি সাড়া দেওয়া হয়। এবং এই দোয়াটা রমজানের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সম্পর্ক রেখেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন রমজানের আয়াত বা রোজার আয়াতগুলো যখন আসলো, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে শাহর রমাদান থেকে শুরু করলেন, তারপরে এই আয়াত, তারপর আবার উহিল্লা লাকুম লাইলাতুস সিয়াম। তো রোজার মাসের কথা বলে শুরু করলেন, তারপরে রোজার কথা বললেন, তারপর এই আয়াতটি দিলেন, তারপর আবার রোজার কিছু হুকুম আহকামের কথা বললেন। তো এই দোয়াটা এখানে অনেক উলামা বলেছেন যে এই দোয়াটা এই রমজানের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইকতিরান করেছেন বা একটা সংযুক্ত করেছেন, কারণ এই রমজানের মধ্যে দোয়ার ফজিলত অনেক বেশি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়ার জন্য আদেশ করেছেন। তো কোরআনে এরকম অনেক আয়াত আছে যে ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী, এখানে বলছে কি, যদি তোমাকে আমার বান্দা জিজ্ঞাসা করে আন্নী, যে আমার ব্যাপারে যদি জিজ্ঞাসা করে, তাহলে বলবা যে ফাইন্নী করিব, আমি তাদের কাছে, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমি হচ্ছে যারা দোয়া করে তাদের দোয়ায় সাড়া দেই। তো আর কিন্তু অন্যান্য যখন বিষয় যখন জিজ্ঞাসা করেছে, যে যেমন বলা হয়েছে যে ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল, তারপরে বলা হচ্ছে ইয়াসআলুকান নাসু আনিস সাআহ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, যে তোমাকে যদি কিয়ামত সম্পর্কে জানানো হয়, তাহলে বলবা যে এটার জ্ঞান হচ্ছে আল্লাহর কাছে। তো যত রকমের প্রশ্ন আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে তোমাকে যদি এই প্রশ্ন করা হয় তুমি উত্তর দিবা। কিন্তু যখন বলা হয়েছে যে যখন আমার সম্পর্কে ডাকবে বা আমাকে ডাকবে, তখন বলবা যে ফাইন্নী করিব, আমি অনেক কাছে, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যে দোয়া যে করে, দোয়াকারীর দোয়া আমি কবুল করি। তো এজন্য আমরা এই দোয়া ছোট করব না। অনেকেই আছে যে দোয়া করতে পারে না, দোয়া করার সময় তার মন দেখা যায় যে সে মন নিয়ে আসতে পারে না, নামাজ পড়ার পর হাত তুলে যে দোয়া করবে সেটা সে পারে না, তার হয়তো কোনো কাজ নেই, কিন্তু সে যে একটু দোয়া করবে
সেই দোয়ার তৌফিকটা সে পায় নাই। তো এই জন্য এটা হচ্ছে খুব বড় বিষয়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন বা বলতেন যে হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আইনিন লা তাদমা ওয়া মিন কলবিন লা ইয়াখশা ওয়া মিন দাওয়াতিন লা ইউস্তাজাবু লাহা, যে হলো আল্লাহ আমি তোমার কাছ থেকে এমন চোখ থেকে পানা চাচ্ছি যেই চোখটা তোমার জন্য কাঁদতে পারে না, ওয়া মিন কলবিন লা ইয়াখশা এমন অন্তর যে অন্তরটা তোমাকে ভয় পায় না, ওয়া মিন দাওয়াতিন লা ইউস্তাজাবু লাহা এমন দোয়া থেকে আমি পানা চাই যেই দোয়াটা কবুল হয় না। তো এই দোয়া কবুলটা অনেক বড় বিষয়, যে কোনো আমল কবুলটা অনেক বড় বিষয়। তো আমরা আমাদের তো চেষ্টা চালিয়ে যাব এবং যত বেশি বেশি আমরা নেক আমল করতে পারি আমরা সেটাও চালিয়ে যাব। তো দোয়া করার সময় আমরা আরও জিনিস খেয়াল রাখবো যে নিজের জন্য দোয়া করার পরে আমার যত আত্মীয় স্বজন আছে, তারপর যত মুসলিম আছে, মুমিন মুসলিম আছে, আমভাবে আমরা দোয়া করব। এবং আমরা যদি আশেপাশে কাউকে দেখি যে কোনো বিষয় সে হয়তো নতুন কোনো ব্যবসায় হয়তো সে শুরু করতে যাচ্ছে, তো তার জন্য আমরা নিজের থেকে দোয়া করব। আমরা হয়তো সামনাসামনি অনেক দেখানোর জন্য দোয়া করি, কিন্তু পিছে পিছে দোয়া করার গুরুত্ব অনেক বেশি, ফজিলত অনেক বেশি। তো বান্দা যখন এভাবে তার ভাইয়ের জন্য দোয়া করে, তো তখন ফেরেশতারা তার জন্য দোয়া করে। ফেরেশতারা বলে যে তোমার জন্য যাতে আল্লাহ দেয়। যেমন আমরা যদি দোয়া করি যে আল্লাহ তাকে তার ধন সম্পদে বাড়িয়ে দাও, সে যে নতুন ব্যবসা শুরু করছে তার ব্যবসাতে তুমি রিজিক বাড়িয়ে দাও, বরকত দাও, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতারা বলবে ওয়ালাকা বিমিসল, তোমাকেও যাতে আল্লাহ সেমভাবে বাড়িয়ে দেয়, তোমাকেও যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভাবে রিজিক দেয়। তো এটা কে করবে? এই দোয়া ফেরেশতা করবে। আর ফেরেশতা নিষ্পাপ। ফেরেশতা যদি বান্দার জন্য দোয়া করে তাহলে সেই দোয়া কবুল হবে না, এমন কি হয়? তো এই জন্য আমরা মন থেকে ইখলাসের সাথে আমরা নিজের মনটা পরিষ্কার করে নিজের জন্য যেভাবে দোয়া করব এবং আমাদের আশেপাশে যারা আছে তাদের জন্য দোয়া করব। কিন্তু দেখা যায় যে সমাজে কি হয়, আরও হিংসা বিদ্বেষে ভরা। কারো ভালো দেখলে আমরা হয়তো সহ্য করতে পারি না, নাউযুবিল্লাহ। তো এই জন্য আমাদের নিজের মনটা পরিষ্কার করার চেষ্টা করব এবং যত মুমিন মুসলিম আছে তাদের জন্য যদি দোয়া করি, তো এটা আমভাবে যেহেতু মুমিন মুসলিমের জন্য দোয়া করলাম, আল্লাহ হচ্ছে বিনিময়ে অনেক নেকি আমাদের লিখে দিতে পারে। যে আল্লাহুম্মা গফির লিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত আল আহইয়াউ মিনহুম ওয়াল আমওয়াত। তো হচ্ছে আল্লাহ তুমি যত মুমিন মুসলিম আছে নারী পুরুষ সকলকেই ক্ষমা করে দাও, যারা জীবিত আছে এবং যারা মৃত, সবাই, তাহলে সব মুমিন মুসলিম এখানে চলে আসলো। যারা মৃত তারাও চলে আসলো, যারা জীবিত আছে তারাও চলে আসলো। তাহলে কত মুমিন মুসলিমের জন্য আমি দোয়া করে ফেললাম। তো এই প্রত্যেকটা দোয়াতে যাতে আমরা এগুলা খেয়াল রাখতে পারি। তো এভাবে আমরা আমাদের রমজানের যত রকমের প্রস্তুতি আছে আমরা নিয়ে নেব। আমরা হয়তো অনেকে এই রমজান সিজনের জন্য ব্যবসায়ী অনেক রকম প্রস্তুতি নিয়ে ফেলছি, কিন্তু আমলের জন্য কতটুকু প্রস্তুতি নিয়েছি আমরা হয়তো সেটা খেয়াল করি নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আরও বেশি বেশি আমল করার তৌফিক দিক এবং এই রমজানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দর মতো পেয়ে এবং আমাদের যত গুনাহ খাতা আছে তা মাফ করিয়ে নেওয়ার তৌফিক দিক। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেই ব্যক্তি বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মেম্বারে উঠছিলেন, তখন 3 বার আমিন বললেন। তো তখন সাহাবীরা তাকে জিজ্ঞাসা করলেন যে হলো আপনি 3 বার আমিন বললেন, যে 3টা সিঁড়ি ওঠার সময় 3 বার আমিন বললেন, কারণ কি? তো এর মধ্যে একটা কারণ তিনি বললেন যে হলো যে ব্যক্তি তার পিতামাতা পেল কিন্তু সে তাদের সন্তুষ্টি অর্জন করে নিতে পারলো না, তাহলে সে ধ্বংস হোক। জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহ কানে এসে এই কথাটা বললেন। তখন রাসূলুল্লাহ বলছেন যে আমিন, আমিন বলছেন যে ব্যক্তি পিতামাতা পেল কিন্তু তাদের সন্তুষ্ট অর্জন করতে পারলো না, সে ধ্বংস হোক বা সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হোক। তা রাসূলুল্লাহ আমিন বলেছেন। তারপর বলেছেন যে ব্যক্তি
রমজান পেল কিন্তু তার গুনাহ খাতা মাফ করিয়ে নিতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হোক বা সে ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হোক। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন। তাহলে কত মারাত্মক একটি বিষয়, যে শুধু আমরা ফজিলত থেকে বঞ্চিত হইলাম না, বরং আমরা লানতগ্রস্ত হইলাম বা অভিশপ্ত হলাম। নাউযু বিল্লাহি মিন যালিক, নাসআলুল্লাহ আসসালামাতা ওয়াল আফিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রমজানটা সুন্দর মতো পেয়ে এবং এর যত ফজিলত আছে, রহমত আছে, বরকত আছে, মাগফিরাত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তা সব পাওয়ার তৌফিক দান করুক। এবং এর মধ্যে আমরা নতুন নতুন যত ইবাদত আছে সেই ইবাদতগুলো যাতে আমরা যা আমরা বিগত জীবনে করি নাই, যাতে এই রমজানের মাধ্যমে হলেও যাতে আমরা শুরু করতে পারি। রমজানের মাধ্যমে আমরা যাতে নতুন নতুন নফল যত আমল আছে, ইবাদত আছে, আমরা যাতে নিয়ে বাকিটা জীবন যাতে আমরা তা ধরে রাখতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দিক। এবং আমাদের যত ছোট বড় জানা অজানা যত রকমের গুনাহ খাতা রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা ক্ষমা করিয়ে নেওয়ার যাতে আমরা তৌফিক পাই। এবং আমরা এই রমজানের মাধ্যমে যাতে কোরআনের আরও নিকটবর্তী হতে পারি, এই কোরআনের যত নূর আছে এই নূর দিয়ে যাতে আমাদের অন্তর আরও পরিষ্কার করতে পারি, আমরা যাতে আমাদের আখলাক এই কোরআনের মতো করতে পারি, কোরআনের মাসে যাতে আমাদের যেই আখলাক আছে, চরিত্র আছে, যাতে আমরা শুদ্ধ করে নিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দিক। এবং আমাদের যত বালা মুসিবত আছে, ফিতনা ফাসাদের মধ্যে যে আমরা আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল বালা মুসিবত, ফিতনা এবং অসুস্থতা, রোগ ব্যাধি, যত রকমের আমাদের মনে কষ্ট দেওয়ার মতো বিষয় আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু থেকে আমাদেরকে হেফাজত করুক। আমিন। হাযা ওয়াল্লাহু আ'লাম ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।